প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। কার্যত যে খবরের পরিপ্রেক্ষিতে বর্তমানে মাথায় হাত চাকরি প্রার্থীদের নিয়োগ জাজমেন্ট তবে কি এবার দেরিতে আসতে চলেছে? চাঞ্চল্যকর কিছু সংবাদ আপডেট উঠে আসছে। অবশ্যই সবটা তুলে ধরার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আজকের ডেটে দাঁড়িয়ে যে খবর আপডেটটি উঠে আসছে যে ম্যাট কেসের জাজমেন্টকে কেন্দ্র করে 21 থেকে 25 দিনের একটা ডিউরেশন, এবং সেখান থেকে দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের পূর্বেই অর্থাৎ তৃতীয় সপ্তাহ নাগাদ কিন্তু ম্যাট কেসের জাজমেন্ট আসার একটা সম্ভাবনার মধ্যে দিয়ে এবং সর্বোচ্চ 90 দিন সময়সীমার মধ্যে সেটিকে হাতে রেখে অবশ্যই উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে আপার প্রাইমারি বিদ্যালয়গুলিতে অস্থায়ী ভিত্তিতে বা গেস্ট টিচার নিয়োগ সংক্রান্ত প্রসঙ্গ। এবং এই খবর আপডেটটি সামনে আসার সাথে সাথেই একটা চাঞ্চল্য চারিদিকে ছড়াচ্ছে এবং এ বিষয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন চাকরি প্রার্থীরা। তারা কিন্তু জানতে চাইছেন, বার্তা দিচ্ছেন যে তবে কি জাজমেন্ট দেরিতে আসবে? 90 দিন এর মাথায় কি আসতে চলেছে? অর্থাৎ 3 মাস সময়সীমা কি লাগবে? কারণ খবরটি এরকমভাবে উঠে আসছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে বা উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকের আকাল মেটাতে গেস্ট টিচার নিয়োগের পথে স্কুল শিক্ষা দপ্তর। যদিও স্কুল শিক্ষা দপ্তরের কোনো অফিসিয়ালি নোটিফিকেশান এখনও পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমরা চেষ্টা করছি বিভিন্ন সোর্স মারফত নোটিফিকেশান বা কোনো নোটিশ খোঁজখবর করবার। তো সেক্ষেত্রে পরবর্তীকালে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এই গেস্ট টিচার নিয়োগের কথা জানিয়ে যদি কোনো বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান দেওয়া হয়, সেটাও আমরা সংগ্রহ করে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তবে দৈনিক প্রথম সারির সংবাদপত্রে খবর আপডেটটি উঠে আসছে যে বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শকরা 6 মাস অথবা স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত 5ম থেকে 8ম শ্রেণীতে অতিথি শিক্ষক নিয়োগের আবেদন চেয়েছেন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পূর্ণ সময়ের অবসরপ্রাপ্ত শিক্ষকরা এই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে গেস্ট বা অতিথি টিচারদের বয়স হতে হবে 60 থেকে 64 বছরের মধ্যে। তো যারা বর্তমানে রিটায়ার্ড পার্সন, যারা প্রাথমিক মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, তারাই আবেদন করতে পারবেন। তবে কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কোন নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে, সে বিষয়ে অফিসিয়ালি কোনো নোটিশ কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি। তবে এই যে নিয়োগের কথাটি উঠল, এইভাবে গেস্ট টিচার বা অতিথি শিক্ষক নিয়োগের কথা, এবং 6 মাস অথবা স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত। তো আমরা জানি বর্তমানে স্থায়ীভাবে নিয়োগের একটা প্রসঙ্গ আপার প্রাইমারি ম্যাট কেসের জাজমেন্ট উঠে আসার সাথে সাথেই কিন্তু ঘটবে। সেক্ষেত্রে কমিশনও কিন্তু তৈরি। তো তারই মাঝখানে এরকম ধরনের একটি বার্তা উঠে আসার ফলে কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে স্বভাবতই একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সবথেকে বড় একটি বিষয় হচ্ছে যে এখানে 6 মাস অথবা স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত এই যে প্রসঙ্গটা উত্থাপিত হয়েছে যে 6 মাস একটা ডিউরেশনের কথা বলা হচ্ছে, তাহলে কি আগামী 6 মাস আপার প্রাইমারি সেকশনে নিয়োগ হবে না? গেস্ট টিচার দিয়ে নিয়োগ করে কি চালানো হবে? তো এরকমই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে দৈনিক সামাজিক প্রথম সারির সংবাদপত্রে এরকমই খবর উঠে এসেছে। তো আমরা সেই বিষয়টি আপনাদের সামনে ফোকাস করে তুলে ধরবার চেষ্টা করছি। তো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে বর্তমানে ম্যাট কেস ক্যাবের পর্যায়ে চলে গিয়েছে, জাজমেন্ট আসবে, সেখান থেকে যে জয়েনিংয়ের বার্তা এলে অর্থাৎ অর্ডারে, তারপরে কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল শিক্ষা দপ্তর উদ্যোগ নেবেন রিকমেন্ডেশন ইস্যু, পাশাপাশি জয়েনিং করিয়ে চাকরি প্রার্থীদের স্কুলে পাঠানো, এই প্রসঙ্গগুলো উঠে আসবে। কিন্তু তারই মাঝখানে হঠাৎ অতিথি বা গেস্ট শিক্ষক নিয়োগ আপার প্রাইমারি সেকশনের বিদ্যালয়গুলি বাঁচাবার জন্য এটা স্বাভাবিকভাবেই একটা কিন্তু দোলাচলতা বা চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি করেছে। তো দেখা যাক, আমরা অফিসিয়ালি কোনো বার্তা পেলে, অফিসিয়ালি কোনো নোটিফিকেশান এই মর্মে যদি উঠে আসে বা কোনো নোটিফিকেশান যদি উঠে আসে যে আপার প্রাইমারি স্কুলগুলিকে বাঁচানোর জন্য এভাবে গেস্ট টিচার বা অতিথি শিক্ষক নিয়োগ করা হবে যারা অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তাদের মধ্যে থেকে, তখনই কিন্তু সমস্ত বিষয়টি ক্লিয়ার কাট হবে। তারপরে তো যে খবর আপডেটটি উঠে আসলো প্রথম সারির দৈনিক সংবাদপত্রকে কেন্দ্র করে, সেটাই কিন্তু সবটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। তবে এখন জয়েনিংয়ের অপেক্ষায় যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন এবং অর্ডারের অপেক্ষায়, তাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা উৎকণ্ঠার জায়গা তৈরি হচ্ছে যে অর্ডার এলেই সেখানে জয়েনিংয়ের বার্তা থাকলে তারা স্কুল পৌঁছাবেন। কারণ ইতিমধ্যেই ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন করে তারা দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফাই করে তারা স্কুল চুজ করে কিন্তু ঘরে বসে রয়েছেন। স্বভাবতই তাদের কাছে এই খবরটি একেবারেই কিন্তু কাঙ্ক্ষিত নয়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।